সবাইকে স্বাগত জানাচ্ছি মডিউল 3 অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনসে। এই অংশটি একটু স্পেশাল, কারণ এখানে আমরা চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নের উত্তরদাতা হিসেবে নয়, বরং একজন সহকারী ডেভেলপার, অটোমেশন টুল, এমনকি টিম মেম্বার হিসেবেও দেখতে শিখব। আজকে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটি এপিআই ব্যবহার করে নিজস্ব অ্যাপ বানানো যায়, কিভাবে কাস্টম জিপিটি তৈরি করা যায় কোড ছাড়াই, আবার কিভাবে জ্যাপিয়ার বা মেকের মাধ্যমে অটোমেশন তৈরি করা সম্ভব। এবং আরও দুর্দান্ত বিষয়, জিপিটি যদি নিজেই নিজের কাজ শুরু করতে পারে। হ্যাঁ, আজ আমরা এআই এজেন্ট কনসেপ্ট নিয়েও আলোচনা করব। সবশেষে আমরা জানব কিভাবে চ্যাটজিপিটিকে টিমে যুক্ত করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মডিউল 3 অ্যাডভান্সড অ্যাপ্লিকেশনসের দারুণ যাত্রা। আমরা এখন যে অংশে প্রবেশ করতে যাচ্ছি সেটি হলো চ্যাটজিপিটি এপিআই দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট। এই অংশটা একটু টেকনিক্যাল, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এটাকে বুঝব খুবই সহজভাবে। প্রথমেই আসি, এপিআই কি? অনেকেই আমরা এই শব্দটা শুনেছি। এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সহজভাবে বললে, এপিআই এমন এক মাধ্যম যার মাধ্যমে আমরা চ্যাটজিপিটির মস্তিষ্কটাকে আমাদের নিজস্ব সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসতে পারি। এর মানে কি দাঁড়াচ্ছে? আমরা চাইলে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে ব্যবহার করতে পারি যেন সেটা আমাদের নিজের অ্যাপ বা ওয়েবসাইটে বসে ইউজারের প্রশ্নের উত্তর দিচ্ছে, রিপোর্ট তৈরি করছে, বা এমনকি কোনো টুলকে চালিয়ে দিচ্ছে। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একজন কোচ, আর আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটে এসে তাদের গোল বা সমস্যা লিখে দিচ্ছে। এখন আপনি একটা ছোট পাইথন স্ক্রিপ্ট বানিয়ে ফেললেন, যেটা GPT-4 এপিআই ব্যবহার করে সেই ইনপুট পড়ছে এবং স্বয়ংক্রিয়ভাবে একটি কাস্টম রেসপন্স দিচ্ছে, সেটাও কোচিং স্টাইলেই। এইভাবে আপনি 24 ঘন্টা সাপোর্ট দিতে পারবেন, নিজে না থেকেও। আরও একটু সামনে যাই। ধরুন আপনি ফ্লাস্ক বা জ্যাঙ্গো দিয়ে একটা ওয়েব অ্যাপ তৈরি করলেন, যেখানে ইউজার ইনপুট দিলে চ্যাটজিপিটি সেই তথ্য নিয়ে সুন্দর করে উত্তর দিচ্ছে। এমনকি সেই উত্তর আরেকটা ফর্মে সাজিয়ে রিপোর্ট হিসেবেও শো করছে। একজন ইউজারের ইনপুট, জিপিটির বিশ্লেষণ এবং আপনার সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সেই জবাব, একটা সম্পূর্ণ অটোমেশন। আপনি চাইলে চ্যাটজিপিটি এপিআই দিয়ে এমন স্ক্রিপ্টও লিখতে পারেন যেটা সিএসভি ফাইল থেকে ডেটা পড়ে, বিশ্লেষণ করে এবং সেই ডেটার উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত দেয় বা সারাংশ বানিয়ে দেয়। মানে, আপনি যদি একজন রিপোর্টিং এক্সপার্ট হন, তাহলে এখন আপনার হাতে একটা স্মার্ট সহকারী চলে এসেছে, যেটা ডেটা পড়বে, বুঝবে এবং আপনাকে রিপ্লাইও করবে। এই পুরো অংশটা শেখার মাধ্যমে আপনি যা পারবেন, ছোট টুল থেকে শুরু করে বড় অ্যাপ বানাতে পারবেন, নিজের সময় বাঁচাতে অটোমেশন তৈরি করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি চ্যাটজিপিটিকে শুধু চ্যাটবট নয়, বরং একটা কোড চালিত অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এবার আমরা আসছি এমন এক জায়গায় যেখানে আপনি চ্যাটজিপিটিকে পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন, কোনো কোডিং না জেনেই। এই অংশটির নাম কাস্টম জিপিটি তৈরি নো কোড ইন্টারফেস দিয়ে। শুনতে অবাক লাগলেও আজকে আপনি চাইলে চ্যাটজিপিটিকে নিজের জন্য এমনভাবে কনফিগার করতে পারেন যেন সে আপনার ভাষা বোঝে, আপনার ব্যবসা বোঝে এবং আপনার মতো করেই সেবা দেয়। তাহলে প্রশ্ন আসে, কাস্টম জিপিটি মানে কি? এটা এমন একটি ভার্সন যেটা আপনি নিজেই তৈরি করবেন। আপনি তাকে বলবেন, তুমি কোন টোনে কথা বলবে, বন্ধুবৎসল, প্রফেশনাল, কোন ধরনের প্রশ্নে কিভাবে জবাব দেবে, কোন কোন ইনফো জানবে, যেমন আপনার কোম্পানির নীতিমালা, প্রোডাক্ট ডিটেলস অথবা ভ্রমণ পরিকল্পনার ধরন। এমনকি আপনি চাইলে প্রিলোডেড ফাইল বা ইনস্ট্রাকশনও দিতে পারবেন, যেগুলো সে মনে রাখবে। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি ট্রাভেল এজেন্সি চালান। আপনি একটা কাস্টম জিপিটি বানালেন যার কাজ হবে শুধু ভ্রমণ পরিকল্পনা সাজানো। এখন একজন ইউজার বলে, আমি 5 দিনের জন্য সিলেট যেতে চাই। আপনার জিপিটি তাকে অটো রেসপন্স দেবে, হোটেল অপশন, গন্তব্য, সময়সূচি, বাজেট সব কিছু সাজিয়ে। আরও একটি দারুণ জিনিস হলো,
আপনি চাইলে জিপিটিকে এমনভাবে প্রোগ্রাম করতে পারেন যেন সে ইউজারের পছন্দ বুঝে নিয়ে তারপর তার জন্য পার্সোনালাইজড কন্টেন্ট তৈরি করে। ধরুন, ইউজার বলল, আমি চাই পড়াশোনার জন্য একটা রুটিন। আপনার কাস্টম জিপিটি তখন প্রথমে জিজ্ঞেস করবে, তোমার টার্গেট কি? তারপর সে সেই অনুযায়ী সপ্তাহব্যাপী একটি রুটিন বানিয়ে দেবে, সেটাও একেবারে ব্যক্তিগতভাবে সাজানো। সবচেয়ে চমৎপ্রদ ব্যাপার হচ্ছে, এই কাজগুলো আপনি করতে পারবেন কোনো কোড না জেনেই। ওপেনএআই আপনাকে একটি সুন্দর ইন্টারফেস দিয়েছে, যেখানে আপনি কেবল কিছু ইনস্ট্রাকশন লিখে, ফাইল আপলোড করে বা টেমপ্লেট বেছে নিয়ে জিপিটি তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন, নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের জন্য আলাদা জিপিটি বানাতে পারবেন, অটোমেটেড কাস্টমার সার্ভিস চালু করতে পারবেন, এমনকি নিজের লেখা, কোর্স বা পণ্য বিক্রির জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে পারবেন। তাই যারা কোডিং জানেন না, তাদের জন্য এ যেন এক সুবর্ণ সুযোগ। চলুন এবার আমরা এমন এক জগতে ঢুকে পড়ি যেখানে কাজ নিজে থেকেই হয়ে যায়, কোনো মানুষ না ছুঁয়ে। এই অংশের নাম অটোমেশন। আর আমাদের টুলস হবে জ্যাপিয়ার, মেক এবং গুগল শিটস। আসুন আগে বুঝে নেই অটোমেশন মানে কি। অটোমেশন হলো এমন একটা ব্যবস্থা যেখানে আপনি কিছু নিয়ম ঠিক করে দেন, তারপর সেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলো একে অন্যের সঙ্গে কাজ চালিয়ে যায়, একদম অটোমেটিকভাবে। এখানে চ্যাট জিপিটি হল আপনার বুদ্ধিমান সহকারী, আর জ্যাপিয়ার বা মেক হল সেই সহকারীর হ্যান্ডস অন এক্সিকিউশন টুল। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার কাছে প্রতিদিন অনেক ইমেল আসে জিমেইলে। আপনি চান প্রতিটি ইমেল থেকে চ্যাট জিপিটি সারাংশ তৈরি করুক এবং সেই সারাংশ গুগল শিটসে সংরক্ষণ করুক। এখন আপনি জ্যাপিয়ার ব্যবহার করে এমন একটা জ্যাপ তৈরি করবেন যেখানে জিমেইল থেকে নতুন ইমেল এলেই তা যাবে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি সেটার সারাংশ তৈরি করবে এবং সেটা যুক্ত হবে গুগল শিটসে। আরও এগিয়ে ভাবুন, কেউ গুগল ফর্ম পূরণ করল, তারপর সেই ডেটা গেল গুগল শিটসে। তারপর চ্যাট জিপিটি সেই তথ্য পড়ে একটি রিপোর্ট বানিয়ে ফেলল এবং সে রিপোর্ট গেল ইমেইলে বা স্ল্যাকে টিমের কাছে। এই পুরো প্রক্রিয়ায় আপনি একবার সেট আপ করে দিলেই আর কিছু করতে হচ্ছে না। প্রতিদিন সকালে রিপোর্ট আসছে, সারাংশ তৈরি হচ্ছে, এমনকি চ্যাট জিপিটি আপনার হয়ে মিটিংয়ের নোটও প্রসেস করছে। মেক হল জ্যাপিয়ারের মতোই আরেকটি অটোমেশন টুল, তবে আরও ভিজুয়াল। এখানে আপনি সহজে ফ্লোচার্টের মতো করে আপনার কাজগুলো সাজিয়ে দিতে পারেন। এর মাধ্যমে আপনি যা করতে পারবেন, দৈনন্দিন রিপিটেটিভ কাজ অটোমেট করতে পারবেন, ইউজারদের ইনপুট নিয়ে চ্যাট জিপিটি দিয়ে তা প্রসেস করাতে পারবেন এবং সময় ও ম্যানুয়াল শ্রম অনেকটাই বাঁচাতে পারবেন। সবচেয়ে বড় কথা, এভাবে চ্যাট জিপিটি আর অটোমেশন টুল একসাথে কাজ করলে আপনি নিজেকে যেন একটা পুরো টিমের মতো শক্তিশালী করে তুলতে পারবেন, সেটাও একাই। এবার আমরা যাচ্ছি মডিউল 3-এর সবচেয়ে রোমাঞ্চকর অংশে, যেখানে চ্যাট জিপিটি আর শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজেই চিন্তা করে কাজ শুরু করে। এই অংশের নাম এআই এজেন্ট কনসেপ্ট ও ব্যবহার। আমরা একে বলি জিপিটিস উইথ টুলস। তাহলে প্রশ্ন আসতেই পারে, এআই এজেন্ট মানে কি? এআই এজেন্ট হচ্ছে এমন একটি জিপিটি যার হাতে আপনি কিছু টুল দিয়ে দেন, যেমন ব্রাউজার, কোড ইন্টারপ্রেটার, ফাইল রিডার ইত্যাদি। এখন সে শুধু আপনার প্রশ্নের উত্তর দেবে না, বরং প্রয়োজন হলে নিজেই ইন্টারনেট ঘেঁটে তথ্য বের করবে, ডেটা বিশ্লেষণ করবে, কোড রান করবে এবং আপনাকে একদম অ্যাকশনযোগ্য আউটপুট দিয়ে দেবে। উদাহরণ দিয়ে বোঝায়, ধরুন আপনি বলেন, গত 7 দিনের বাংলাদেশের আবহাওয়ার ডেটা বিশ্লেষণ করো। এখন জিপিটি যদি একটি ব্রাউজার টুল পায়, তাহলে সে নিজেই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করবে, তারপর সেটা বিশ্লেষণ করে আপনাকে গ্রাফ বা টেবিল সহ ফলাফল দেবে। আরেকটি উদাহরণ, আপনি একটি সিএসভি ফাইল দিলেন যেখানে আছে শত শত রেকর্ড। জিপিটি যদি পাইথন টুল পায়, তাহলে সে ওই ফাইল থেকে ডেটা পড়ে অ্যানালাইসিস করে আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দেবে, যেমন একজন ডেটা অ্যানালিস্ট করত।
এখানে জিপিটির ভূমিকা আর চ্যাটবটের মধ্যে সীমাবদ্ধ নেই। সে এখন একটা স্বয়ংক্রিয় বিশ্লেষক, স্মার্ট রিসার্চার, এমনকি ডাটা সায়েন্টিস্ট হয়ে উঠছে। এই এআই এজেন্টের মাধ্যমে আপনি যা করতে পারবেন: ইউজারের কিওয়ার্ড নিয়ে গুগল থেকে তথ্য সংগ্রহ করা, তথ্যের সারাংশ তৈরি করে সেটি রেফারেন্স সহ উপস্থাপন করা, পাইথন টুল ব্যবহার করে রিপোর্ট ও অ্যানালাইসিস চালানো, এবং নতুন এক ধরনের স্মার্ট ও অটোনোমাস অ্যাপ্লিকেশন বানানো। সহজ ভাষায় বললে, জিপিটি এখন শুধু মাথা না, ওর এখন হাত পা হয়েছে। সে শুধু চিন্তা করছে না, সে কাজও করছে একদম আপনার হয়ে। তাই এই অংশটা শেখা মানে হলো আপনার হাতে এমন এক শক্তি তুলে দেওয়া, যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন এমন এজেন্ট যেটা আপনার ব্যবসা, লেখালেখি, রিসার্চ বা অটোমেশন সবকিছুতে সাহায্য করবে। আমরা এতক্ষণ চ্যাটজিপিটিকে আলাদা টুল হিসেবে ব্যবহার করার কথা বলেছি, কিন্তু এবার ভাবুন, যদি চ্যাটজিপিটি আপনার টিমের একজন মেম্বার হয়ে যায়, মানে সে নিয়মিত আপনার টিমের কাজ বুঝবে, সহযোগিতা করবে, এমনকি দায়িত্ব নেবে। এই অংশের নাম চ্যাটজিপিটিকে টিম ওয়ার্কে অন্তর্ভুক্ত করা। এখানে আমাদের ভাবনার পরিবর্তন আনতে হবে। চ্যাটজিপিটিকে শুধু চ্যাট করার টুল হিসাবে না দেখে একজন প্রোডাক্টিভ টিমমেট হিসাবে ভাবতে হবে। মিটিং নোট সংক্ষেপ করে দিতে পারে, ডকুমেন্ট পড়ে মূল পয়েন্ট বের করে দিতে পারে, বিভিন্ন সোর্স থেকে তথ্য একত্রিত করে রিসার্চ রিপোর্ট বানাতে পারে, এবং এমনকি অ্যাকশন আইটেমস বা ফলো আপ টাস্ক লিস্ট করেও দিতে পারে। উদাহরণ দেই, ধরুন আপনার একটা টিম মিটিং হয়েছে ৪৫ মিনিটের। কারা কি বলেছে, সিদ্ধান্ত কি হয়েছে, পরবর্তী অ্যাকশন কি, এসব লিখে রাখার সময় কারও থাকে না। আপনি যদি সেই মিটিংয়ের ট্রান্সক্রিপ্ট বা রেকর্ড চ্যাটজিপিটিকে দেন, সে বলে দিতে পারবে সিদ্ধান্তগুলো কি ছিল, কে কি রোল নিচ্ছে, কি ফলো আপ লাগবে। এমনকি আপনি চাইলে এটাকে গুগল ডক্সে ফরম্যাট করেও সাজিয়ে দিতে পারে। ধরুন আপনাকে ৫টা রিপোর্ট পড়তে বলা হয়েছে এবং সেগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আপনার সময় নেই, আপনি চাইছেন একটা শর্ট ভার্সন। চ্যাটজিপিটি এখানে প্রতিটি রিপোর্ট পড়ে তার মূল পয়েন্ট বলে দিতে পারে, তুলনামূলক বিশ্লেষণ করতে পারে এবং সিদ্ধান্ত নেয়ার জন্য বুলেট আকারে সুপারিশও দিতে পারে। এখন শুধু পড়া নয়, চিন্তা ভাবনাও জিপিটি করে দিচ্ছে আপনার হয়ে। আপনার টিমে অনেকে ইংরেজি ভালো বোঝেন না, কারো কাছে ইনফরমেশন একটু বেশি জটিল লাগে। চ্যাটজিপিটিকে আপনি দিয়ে বলতে পারেন, এই রিপোর্টটা সহজ ভাষায় বাংলায় লিখে দাও, এই মেইলটা একটু প্রফেশনাল টোনে রিফ্রেশ করো, এই টাস্কগুলোর জন্য রিমাইন্ডার লিখে দাও। মানে চ্যাটজিপিটি একদিকে ভাষার ব্যারিয়ার ভাঙছে, আরেকদিকে যোগাযোগ আরও পরিষ্কার করছে। সংক্ষেপে বলি, চ্যাটজিপিটিকে শুধু চ্যাট করার জন্য রাখবেন না, আপনার টিমে জায়গা দিন, দায়িত্ব দিন। আপনি অবাক হবেন সে কতটা দায়িত্বশীলভাবে আপনাকে সাহায্য করতে পারে। চাইলে আপনি এখন করতে পারেন, আপনার টিমের মিটিং নোট দিয়ে দেখতে সে কেমন করে প্রসেস করে, কিংবা একটি রিপোর্ট দিয়ে বলুন মূল পয়েন্টগুলো বের করো। তারপর নিজের চোখেই দেখুন আপনি একা নন, আপনার পাশে এখন একটি দক্ষ এআই সহকারী আছে। তো এতক্ষণে আমরা মডিউল 3 এর এক বিশাল যাত্রা শেষ করলাম, যেখানে আমরা শুধু চ্যাটজিপিকে চেনা বা চ্যাট করার বাইরে এনে তাকে একেবারে অ্যাপ ডেভেলপার, কাস্টম টুল, অটোমেশন চালক, এআই এজেন্ট এবং টিম মেম্বার বানিয়ে ফেললাম। এখন চলুন একবার দেখে নেই এই মডিউলের শেষে আপনি ঠিক কি করতে পারবেন। ১. নিজে এপিআই ব্যবহার করে প্রোডাক্টিভ টুল তৈরি করতে পারবেন। আপনি এখন জানেন কিভাবে ওপেন এআই এর এপিআই কাজ করে, কিভাবে পাইথন দিয়ে বেসিক অ্যাপ বানাতে হয় এবং কিভাবে আপনার অ্যাপে জিপিটি-4 যুক্ত করে ইউজারের ইনপুট অনুযায়ী জবাব তৈরি করাতে হয়। আপনি চাইলে এখন একটা কাস্টম ওয়েব অ্যাপ বা বট তৈরি করতে পারবেন, যেটা আপনার ব্যবসায় বা পেশাগত কাজে অসাধারণভাবে সহায়তা করবে। ২. কাস্টম জিপিটি তৈরি করে নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারবেন। আপনি এখন কোড ছাড়াও জিপিটি কাস্টমাইজ করতে পারেন, মানে আপনার নিজস্ব জিপিটি বানাতে পারেন, যার এক্সপার্টিস থাকবে ঠিক যেটা আপনি চান। যেমন ভ্রমণ পরিকল্পক, লেখালেখির সহকারী, কোচ, ট্রেনার
কিংবা এমনকি আপনার নিজস্ব ব্যবসার প্রোডাক্ট স্পেশালিস্ট। আপনি ইনস্ট্রাকশন, ফাইল, রেফারেন্স দিয়ে জিপিটিকে এমনভাবে ট্রেন করতে পারবেন যেন সে আপনাকেই রিপ্রেজেন্ট করে। ৩. জাপিয়ার/মেক দিয়ে রিয়েল লাইফ অটোমেশন বানাতে পারবেন। আপনি এখন জানেন কিভাবে চ্যাটজিপিটিকে গুগল শিটস, জিমেইল, গুগল ফর্ম, স্ল্যাক ইত্যাদির সঙ্গে কানেক্ট করে দিতে হয়। মানে যেসব কাজ প্রতিদিন আপনাকে একাধিকবার করতে হয় সেগুলো এখন জিপিটি আর জ্যাপিয়ার মিলে আপনার হয়ে অটোমেট করে দেবে। যেমন সকালে স্ল্যাকে রিপোর্ট পাঠানো, ইমেল সারাংশ তৈরি, ফর্ম ডেটা বিশ্লেষণ, এসব কাজ আপনি একবার সেট আপ করলেই চলবে। ৪. টুলস এনেবলড দিয়ে ডেটা বিশ্লেষণ, সারাংশ ও রিপোর্ট তৈরি করতে পারবেন। আপনি শিখেছেন জিপিটির হাত পা কিভাবে লাগানো যায়। ব্রাউজার টুল, পাইথন টুল, ফাইল রিডার ইত্যাদি দিয়ে জিপিটি এখন কেবল চ্যাট না, বরং নিজে কাজ করে, ওয়েব ঘেটে তথ্য আনে, সিএসভি ফাইল বিশ্লেষণ করে এবং নিজের মতো করে সিদ্ধান্ত সাজিয়ে দেয়। মানে আপনি এখন জিপিটিকে বললে সে নিজেই রিসার্চ করবে, অ্যানালাইসিস করবে, এমনকি গ্রাফ তৈরি করে তা ব্যাখ্যাও করতেও পারবে। ৫. চ্যাটজিপিটিকে টিমে যুক্ত করে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন। আপনি এখন জিপিটিকে টিম মিটিংয়ের সিদ্ধান্ত লিখতে বলতে পারেন, রিপোর্ট পড়িয়ে সারাংশ তৈরি করতে পারেন